অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 এর 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোর পর্যায়ক্রমে সমাধান করব। তো দেখো, এখানে 1 নাম্বারের যে অঙ্কটি আছে সেটি হলো বহুনির্বাচনী প্রশ্ন। এখানে বলা হয়েছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত। তার মানে বার্ষিক মুনাফার হার হচ্ছে 10%, আসল হচ্ছে 1200 টাকা, সময় হচ্ছে 4 বছর। তাহলে এখানে সরল মুনাফা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো শুরুতে আমাদের সরল মুনাফার সূত্র জানতে হবে। আমরা জানি যে সরল মুনাফা I ইকুয়াল PRN। এখানে I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে আসল, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। তাহলে এখানে আমাদের প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে সরল মুনাফা কত। তার মানে আমাদের সরল মুনাফা I এর মান বের করতে হবে। তো P মানে কি? আসল হচ্ছে 1200। তো এখানে আমরা আসল 1200 লিখি, গুণ R হচ্ছে মুনাফার হার হচ্ছে 10%। তো পার্সেন্ট এখানে দেওয়া আছে, তো পার্সেন্টটা সরানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করব, গুণ N মানে কি? সময়। তো সময় কত? 4 বছর। তাহলে এখানে 4 দিই। তো দেখো এখন উপর নিচ কিছু কাটাকাটি করা যায় কিনা। তো এখানকার 1 শূন্য 2 শূন্য কাটে, আর এখানকার 1 শূন্য আর 1 শূন্য 2 শূন্য কাটে। তাহলে থাকে কত? 12 গুণ 10 গুণ 4। 12 দ্বারা 10কে গুণ করলে 120, 120কে 4 দ্বারা গুণ করলে 480 টাকা। তো দেখো এখানে আমরা বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত পেলাম? 480 টাকা। তো দেখো এখানে যে ঘ নাম্বারে এর সঠিক উত্তরটা দেওয়া আছে, তাহলে ঘ নাম্বার হবে 480 টাকা। এবার আসছি 2 নাম্বার অঙ্কে। নাম্বার 2 নাম্বারে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তার মানে বার্ষিক মুনাফার হার হচ্ছে 10%, আসল হচ্ছে 8000 টাকা, সময় হচ্ছে 3 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে মুনাফার হার হচ্ছে 10%, তার মানে মুনাফার হার আর সমান 10%। তো আমরা পার্সেন্টটা সরানোর জন্য 100 দ্বারা ভাগ করব। তো দেখো এটাকে কাটাকাটি করে আরও ছোট করা যায়। এখানকার 1 শূন্য আর এখানকার 1 শূন্য কাটা দিই, তাহলে উপরে থাকে কত? 1/10। এরপর 8000 টাকা হচ্ছে কি? আসল পি সমান হচ্ছে 8000 টাকা, তিন বছর হচ্ছে কি? সময় N সমান 3 বছর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি। চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র।
তাহলে পি সমান কি? পি সমান আসল। আসল কত আছে? ৮,০০০ টাকা। তাহলে এখানে ৮,০০০ দেব পি এর পরিবর্তে, ইন্টু 1 আছে 1 প্লাস আর। আর মানে কি? মুনাফার হার। তো মুনাফার হার কত বের হলো? 1/10। 1/10 পাওয়ার এন আছে। এন মানে কি? সময়। তো সময় হচ্ছে 3 বছর। তো এখানে এন না দিয়ে তার মান 3 দিব। ৮,০০০। এবার এখানে লব হর অবস্থায় আছে, তো এখানে হরের লসাগু নিই। হরের লসাগু হচ্ছে 10। 10 দ্বারা 1কে গুণ করলে 10 1কে 10 প্লাস আছে প্লাস। এখানকার হরের 10 দ্বারা লসাগুর 10কে ভাগ করলে 10 10 কাটা থাকে 1। 1 দ্বারা 1কে গুণ করলে 1। পুরে পাওয়ার 3 আছে 3। ৮,০০০ 10 আর 1 যোগ করলে 11/10। উপরে পাওয়ার 3 আছে 3। ৮,০০০ গুণ, তো দেখো এখানে 11/10, তার উপর পাওয়ার 3 আছে। তো পাওয়ার যত থাকবে ততবারই আমরা লিখবো এখানে। তো 11/10 লিখবো আমরা 3 বার, কারণ পাওয়ার 3 আছে তাই 3 বার লিখবো। যদি পাওয়ার 2 থাকতো তাহলে 2 বার লিখতাম। 11/10 2 বার 11/10। এখন কাটাকাটি করা যায় কিনা? এখানকার 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটে, 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটে। তাহলে থাকে কত? থাকে হচ্ছে 8 গুণ 11 গুণ 11 গুণ 11। তো দেখো এবার আমরা গুণের কাজ করি। 11 দ্বারা 11কে গুণ করলে 121। 121কে আবার 11 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কত পাই? 121 গুণ 11। 1 দ্বারা 1কে গুণ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2, 1 দ্বারা 1কে গুণ করলে 1। 1 লাইন নিচে তাই একটা শূন্য। 1 দ্বারা 1কে গুণ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2, 1 দ্বারা 1কে গুণ করলে 1। এবার যোগের কাজ করি। 1 2 আর 1-এ যোগ করলে 3, 1 আর 2-এ যোগ করলে 3, 1 1 করতে 1। তাহলে এখানে কত হলো? 1331 হলো। এই 1331কে আবার 8 দ্বারা গুণ করতে হবে। 8 1-কে 8, 3 8-এ 24-এর 4, হাতে থাকে 2, 3 8-এ 24 আর 2-এ 26-এর 6, হাতে থাকে 2, 8 1-কে 8 আর 2-এ 10। তার মানে 10,648 টাকা। তো দেখো এখানে আমরা পেলাম হচ্ছে 10,648 টাকা। তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো 2 নাম্বার প্রশ্নে বলেছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 এবং 2 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করি। নাম্বার 3, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তার মানে এখানে বার্ষিক মুনাফার হার 10 টাকা এবং আসল হচ্ছে 5,000 টাকা, সময় 3 বছর। তাহলে আমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা 3 নাম্বার দিয়ে নিব। দেওয়ার পর এখানে মুনাফার হার কত? 10%। মুনাফার হার, তো মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান শতকরা বলেছে, সেহেতু আমরা 100 দ্বারা ভাগ করব। অর্থাৎ বার্ষিক শতকরা 10 টাকা বলেছে, তো 10 টাকা বলার জন্য, শতকরা বলার জন্য আমরা 100 দ্বারা কী করলাম? ভাগ করলাম। তো এটাকে আরও কাটাকাটি করতে পারি। এখানে 1 শূন্য 1 শূন্য কাটা দিতে পারি। তাহলে উপরে থাকে 1/নিচে 10। এরপর 5,000 টাকার, তার মানে আসল, আসল পি, পি সমান 5,000 টাকা। এরপর
3 বছর বলেছে, তার মানে সময় n সমান 3 বছর। আচ্ছা, এখন শুরুতে কি করতে হবে? আগে আমরা সরল মুনাফা বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপর পার্থক্য বের করব। অতএব সরল মুনাফা I ইকুয়াল পি আর এন। তো পি মানে কি? আসল। আসল কত টাকা আছে? 5,000। 5,000 গুণ আর। আর মানে কি? মুনাফার হার। তো মুনাফার হার কত পেলাম আমরা? আর সমান পেলাম 1/10। 1/10। এন মানে কি? সময়। সময় হচ্ছে 3 বছর, তাহলে এখানে 3। তো দেখো এবার কাটাকাটি করি আমরা। 0 আর এখানকার 1 শূন্য কাটে, তাহলে উপরে থাকে কত? 500। 500 দ্বারা 1 গুণ করলে 500 করতে 500, 500কে আবার 3 দ্বারা গুণ করলে 3 5 1500 টাকা। তো দেখো এখানে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা পেলাম 1,500 টাকা। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো আমরা শুরুতে চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি মানে আসল। আসল হচ্ছে কত? 5,000। তাহলে এখানে আমরা 5,000 দিই, ইন্টু 1 প্লাস আর। আর মানে কি? মুনাফার হার। মুনাফার হার 1/10। 1/10 আর পাওয়ার এন আছে। এন মানে কি? এন হচ্ছে সময়। তো সময় কত আছে? 3 বছর। 5,000 এখানে লব হর অবস্থায় আছে, তো আমরা হরের লসাগু নিব। হর হচ্ছে 10, 10-এর লসাগু 10। 10 দ্বারা 1কে গুণ করলে 10 1-কে 10, প্লাস আছে প্লাস। এখানকার হরের 10 দ্বারা লসাগু 10কে ভাগ করতে হবে, তাহলে 10 10 কাটা থাকে 1। 1 দ্বারা 1 1 গুণ করলে 1, আর উপরে পাওয়ার 3 আছে 3। 5,000 10 আর 1 যোগ করলে 11/10 পাওয়ার 3। 5,000 গুণ, এখানে দেখো 11/10, তার উপর পাওয়ার 3 আছে, এর জন্য আমরা 11/10কে 3 বার লিখব। পাওয়ার যতবার থাকবে আমরা ততবার লিখব। 11/10 একবার, 11/10 দুইবার, 11/10 তিনবার। এখন আমরা কাটাকাটি করি। এখানে নিচের 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটে, আর এখানকার 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটে, তাহলে এখানে থাকে কত? 5 গুণ 11 গুণ 11 গুণ 11। আচ্ছা, এবার আমরা গুণের কাজ করব। তো দেখো এখানে 11 দ্বারা 11কে গুণ করলে 121 হয়। 121কে আবার 11 দ্বারা গুণ করলে 1331 হবে। 1331কে আবার 5 দ্বারা গুণ। তো আমরা 1331কে 5 দ্বারা গুণ করি। গুণ করলে কত পাবো? 5 1-কে 5, 3 5 15-র 5, হাতে 1, 3 5 15, আর 1 16-র 6, হাতে 1, 5 1-কে 5 আর 1-এ 6, 6,655। 6,655 টাকা। তো 6,655 টাকা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তার মানে এই চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে মূলধন এবং মুনাফা উভয়ই আছে। তো আমরা এখন মূলত চক্রবৃদ্ধি মুনাফা বের করব। অতএব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি সি মাইনাস পি। সি মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন কত? 6,655 মাইনাস
পি মানে কি আসল, তো আসল কত ছিল, আসল ছিল আমাদের 5,000, তো 5,000 বাদ দিতে হবে, টাকা 6,655 থেকে 5,000 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 1,655 টাকা। তো দেখো এখন এখানে বের করতে বলেছে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো আমরা এখানে সরল মুনাফা পাইছি 1,500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 1,655 টাকা। তাহলে উভয় মুনাফার পার্থক্য যেহেতু নির্ণয় করতে হবে, সেহেতু আমরা বলতে পারি যে অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান চক্রবৃদ্ধি মুনাফা কত আসছে 1,655 মাইনাস সরল মুনাফা আসছে কত 1,500 টাকা। 1,655 থেকে 1,500 বাদ দিলে আমরা পাবো 155 টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই গেল আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তী নাম্বার 4 নম্বরে বলেছে একই হার মুনাফায় কোনো মূলধনে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। তার মানে এখানে বিষয়টা লক্ষ্য করো ভালো করে, একই হার মুনাফায় মানে মুনাফার হার একই, কোনো মূলধনের, তার মানে মূলধনের পরিমাণটা কত সেটা দেওয়া নেই। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা, তাহলে মূলধন কত। তো মূলধনকে প্রশ্ন করা হয়েছে। নাম্বার 4 মনে করি মূলধন সমান পি টাকা। তো দেখো এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 6,500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো চক্রবৃদ্ধি মূলধনকে স্বাভাবিকভাবে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সমান 6,500 টাকা। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত 6,760 টাকা, তাহলে সি সমান 6,760 টাকা। আচ্ছা, এখন মূলধন যেহেতু বের করতে হবে সেহেতু এই সবগুলোই দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধনে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটাকে একটু আমরা উল্টিয়ে লিখতে পারি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন সমান সি লিখতে পারি।
তো সেই ক্ষেত্রে এখানে দেখো, এখানে বলা হয়েছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা দিয়েছি 6,500 টাকা, এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা। তো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 6,760 টাকা দিয়েছি। তো আমরা যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন সমান সি দিতে পারবো, সেহেতু আমরা এখানে বলতে পারি যে শর্ত মতে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো এখানে এন এর পরিবর্তে কি হবে, পাওয়ার 1। তো এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়, কারণ 1-এর কোনো দাম নেই, সমান কত, সি। তো সি সমান 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল, 6,500 টাকা ছিল, 6,500। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন আছে। তো এন এর পরিবর্তে এখানে যেহেতু 2 বছর বলা হয়েছে, তাহলে আমরা এখানে 2 দিব, সমান কত, 6,760 টাকা, 6,760 টাকা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। যেহেতু আমরা পি এর মান বের করব, পি মানে কি, আসল কত সেটা বের করব, এজন্য আমরা দেখো এখানে 2 নাম্বার সমীকরণটা বড় আর 1 নাম্বার সমীকরণটা ছোট। তো সেজন্য আমরা এই যে 2 নাম্বার সমীকরণের বামপক্ষকে 1 নাম্বার সমীকরণের বামপক্ষ দ্বারা ভাগ করব। তো এখানে আমরা বলতে পারি যে 2 নাম্বার সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, 2 নাম্বার সমীকরণের বামপক্ষ কি আছে, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 ভাগ 1 নাম্বার সমীকরণের বামপক্ষ পি ইন্টু 1 প্লাস আর সমান 2 নাম্বার সমীকরণের ডানপক্ষ 6,760কে 1 নাম্বার সমীকরণের ডানপক্ষ 6,500 দ্বারা ভাগ করব। 6,760 ভাগ 6,500। তো দেখো এখানে লব হর পি পি ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কি, উপরে 1 প্লাস আর পাওয়ার 2 আছে, পাওয়ার 2 মানে 2 বার গুণ অবস্থায় আছে 1 প্লাস আর, 1 প্লাস আর একবার, 1 প্লাস আর 2 বার। তো 2 বার গুণ অবস্থায় আছে, এর জন্য আমরা 2 বার লিখলাম, এই স্কয়ার থাকার জন্য 2 বার লিখলাম, আর নিচে 1 প্লাস আর আছে থাকলো, সমান 6,760কে 6,500 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.04। তো তোমরা একটু ক্যালকুলেটর চাপায় দেখবে যে 6,760কে 6,500 দ্বারা ভাগ করলে 1.04 পাবে। তো এখানে দেখো লব আর হর ভাগ অবস্থায় কাটা যায়, যেহেতু মিলে আছে সেহেতু ভাগ অবস্থায় আমরা কাটা দিতে পারবো। তাহলে এখানে অতএব 1 প্লাস আর সমান হচ্ছে 1.04। তো এখানে আমাদের মুনাফার হারটা দরকার নেই, এর জন্য আমরা এখানে মুনাফার হারটা বের করলাম না। এখানে মুনাফার হারও বের করা যাইতো যদি মুনাফার হারটা বের করতে বলতো। তো এখানে যেহেতু বলে নাই সেহেতু আমরা মুনাফার হারটা বের করলাম না। যদি মুনাফার হার বের করতে চাইতে তাহলে এখানে +1টা পক্ষান্তর করে -1 করা লাগবে, মাইনাস বাদ দেওয়ার পর 1 বাদ দেওয়ার পর যেটা থাকবে তাকে আবার 100 দ্বারা যদি গুণ করো তাহলে তুমি মুনাফার হার পাবে। তো এখন 1 প্লাস আর এর মান কত, 1.04। এই মানটা আমরা এখন 1 নাম্বার সমীকরণে বসাবো। 1
প্লাস আর সমান 1.04 এক নং সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে দেখো, 1 নম্বর সমীকরণ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর সমান হচ্ছে 6500। পি ইন্টু 1 প্লাস আর সমান 6500, বা পি আছে পি থাক ইন্টু 1 প্লাস আর। তো এখানে দেখো 1 প্লাস আর এর একটা মান আছে, 1 প্লাস আর এর মান কত 1.04। তো এখানে 1 প্লাস আর না লিখে 1.04 লিখবো, মানে মান লিখলাম 6500 আছে 500, বা খালি পি সমান কত, তাহলে পি সমান এই যে এখানে পি এর সাথে 1.04 গুণ অবস্থায় আছে, তাহলে 6500-র নিচে গিয়ে কি হবে, ভাগ হবে 1.04। তো দেখো এখন এটা একটু আমরা ক্যালকুলেটারে ভাগ করে দেখব যে ভাগফলটা কত আসে। 6500 ভাগ হচ্ছে 1.04, তাহলে আমরা 6250 পাবো। অতএব পি সমান 6250 টাকা। তো এটাই হচ্ছে আমাদের মূলধন। অতএব মূলধন 6250 টাকা। এটা গেল আমাদের 4 নাম্বার অঙ্ক। এই 4 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলেই আশা করি পারবে। নাম্বার 5 নম্বরে বলেছে বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তার মানে মুনাফার হার হচ্ছে 8.5 টাকা শতকরা, আর আসল হচ্ছে 10,000 টাকা, সময় হচ্ছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। নাম্বার 5, এখানে মুনাফার হার আর, তো মুনাফার হার কত দেওয়া আছে, শতকরা 8.50, তার মানে 8.5 টাকা। তাহলে এখানে 8.50, আর শতকরা বলার জন্য আমরা এখানে 100 দ্বারা কি করব, ভাগ করব। 10,000 টাকার, তার মানে আসল হচ্ছে 10,000, আসল পি সমান 10,000 টাকা। এরপর 2 বছর, তার মানে সময় হচ্ছে এন সমান 2 বছর। আচ্ছা দেখো, এখন আমরা বের করব কি, চক্রবৃদ্ধি মূলধন আগে বের করি। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তো সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর পি হচ্ছে কি, আসল কত আছে 10,000, তাহলে এখানে আমরা 10,000 দিয়ে দেব, ইন্টু 1 প্লাস আর মানে কি শতকরা হার। তো শতকরা হার কত, 8.50/100,
8.50/100 পাওয়ার এখানে এন, এন মানে কি সময়, সময় কত 2, তাহলে এখানে 2, 10,000 ইন্টু, দেখো এখানে লব হর অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা হরের লসাগু নিব, অর্থাৎ 100 লসাগু 100, 100 দ্বারা 1কে গুণ করলে 100 প্লাস এখানকার 100 দ্বারা লসাগুর 100কে ভাগ করলে 100 100 কাটা যায়, থাকে হচ্ছে 1, 1 দ্বারা 8.50কে গুণ করলে 8.50, পাওয়ার 2 আছে 2, 10,000 100 সাথে 8.50 যোগ করলে 108.50 ভাগ 100, পাওয়ার 2। তো এখানে পাওয়ার 2 থাকার জন্য আমরা 2 বার লিখব, 108.50/100কে 2 বার লিখব, কারণ পাওয়ার 2 আছে, পাওয়ার যত থাকবে ততবার লিখব আমরা। 10,000 গুণ 108.50/100 একবার, আরেকবার লিখতে হবে 108.50/100। তো দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি, 0 0, 1 0 2 0 3 0 4 0, 1 0 2 0 3 0 4 0, তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে 1, তো 1-এর কোনো ভ্যালু নেই, এখানে 108.50, 108.50 গুণ 108.50, তার মানে দুটা গুণ করে দিতে হবে। তো আমরা দেখো একটু ক্যালকুলেটারে গুণের কাজটা করি, 108.50 গুণ 108.50, তো গুণ করলে আমরা পাবো কত, 11,772.25, 11,772.25 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, কিন্তু এখানে বের করতে বলেছে কি, চক্রবৃদ্ধি মূলধনও বের করতে বলেছে, আবার চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে বলেছে। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা কি জানি, সি মাইনাস পি, অর্থাৎ এই সি এর মধ্যে চক্রবৃদ্ধি মূলধন আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন অর্থ প্রারম্ভিক মূলধন এবং মুনাফা দুটাই অন্তর্ভুক্ত রয়েছে। তো চক্রবৃদ্ধি মূলধন কত, 11,772.25, এর থেকে আসল, পি মানে কি আসল, আসলটা বাদ দিতে হবে। তো আসল কত আছে, আসল হচ্ছে 10,000 টাকা, তো এই 10,000 টাকা বাদ দিতে হবে। তো দেখো 11,772.25 থেকে 10,000 টাকা বাদ দিলে আমরা পাবো 1,772.25 টাকা। তো এটাই হচ্ছে উত্তর, এটার উত্তর হবে দুইটা, একটা উত্তর আর এটা একটা উত্তর, চক্রবৃদ্ধি মূলধন এটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 1 থেকে 5 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।